তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই এস্টার মাঙ্গা ট্রান্সলেটর চ্যানেল। তো আজকে আমরা এক্সপ্লেন করব আই এম এ অ্যাকচুয়ালি কাল্টিভেশন বিগ শট চ্যাপ্টার 1। তো গল্পের শুরুতে আমাদের মেইন ক্যারেক্টার সিস্টেমকে বলতেছে যে আমাকে এখানে এইভাবে একা ছেড়ে যেও না, আমাকে কোনো শক্তি না দিয়ে। তো মেইন ক্যারেক্টার কান্না করা শুরু করে দিয়েছে আর বলতেছে যে এই সিস্টেম আমাকে 5 বছর ধরে অনেক কিছু শিখিয়েছে। তো আমি যখন এই দুনিয়াতে নতুন এসেছিলাম তখন এই সিস্টেম আমাকে এই দুনিয়ার নিয়মকানুন সব বুঝিয়ে দিয়েছে যে এখানে কিভাবে থাকতে হয়, কিভাবে চলতে হয়। তো আমি এই দুনিয়ার টপ ইউনিভার্সিটি তে চান্স পেয়েছিলাম, অ্যাকসেপ্ট হয়েছিল। এমনকি আমি সেখানে যতগুলো সমস্যা ছিল সব সমস্যার সমাধান করে দিয়েছিলাম। তো মেইন ক্যারেক্টার এখানে কিছু সাবজেক্টের নাম বলতেছে যে ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, হিস্টোরি, মিউজিক, স্পোর্টস, পলিটিক্স, আবার কিছু জিওগ্রাফিক্সের বইয়ের কথা বলতেছে। তো এখানে দেখা যায় একটা মাইকিং করতেছে আমাদের মেইন ক্যারেক্টারকে উইনার প্রাইজে বলতেছে যে ১ম প্লেসে উইনার হয়ে গেছে পড়ালেখায়। তো এখানে নিয়ান ফ্যান হচ্ছে আমাদের মেইন ক্যারেক্টারের নাম। নিয়ান ফ্যান বলতেছে আমি অনেক কিছু শিখেছি এখানে। তো ন্যান ফ্যানের মন অনেক ভেঙে যায় কারণ এইসব কিছু শিখে এখন কি লাভটা হচ্ছে? কারণ সে তো এখন নতুন একটা দুনিয়াতে চলে আসছে যেখানে এসব কিছু কোনো কাজেই লাগবে না। তো ন্যান ফ্যান বলতেছে আমি যেই দুনিয়াতে আসছি সেই দুনিয়ার মানুষরা এখানে আকাশে উড়তে পারে। এমনকি এখানে অনেক বড়, বড় মনস্টারও পাওয়া যায়। এই মনস্টারগুলো আমাকে এক কামড়েই গিলে খেয়ে ফেলতে পারে। তো ন্যান ফ্যান ভয়ে কাঁপার পর বলতেছে যে এটাই হচ্ছে ইমর্টাল কাল্টিভেশন ওয়ার্ল্ড। ন্যান ফ্যান বলতেছে যে, "আমি এতদিন ৫ বছর ধরে এই ইউনিভার্সিটি পড়াশোনাগুলো সব শেষ করেছি। এখন আমার একটাই ইচ্ছা যে এই সিস্টেম আমাকে কাল্টিভেশন ইমর্টালিটি গাইড করুক যাতে আমি শক্তিশালী হয়ে আকাশে উড়ে বেড়াতে পারি।" তো ন্যান ফ্যান বলতেছে, "আমি চেয়েছিলাম যে একটা ইমর্টাল এর সাথে থেকে তাদের কাছ থেকে সেই স্কিলগুলো শিখবো। কিন্তু তারা আমাকে বলেছে যে আমার কাছে নাকি কোনো স্পিরিচুয়াল রুট নেই। সেজন্য আমাকে একজন নরমাল মানুষের মতো নরমাল লাইফ হিসেবে বেঁচে থাকতে হবে।" তো ন্যানফ্যান বলতেছে যে এই মৃত্যুর ভয়ের কারণেই আমি শহরের কিনারায় একটা গোপন পাহাড় ছিল। সেই পাহাড়ে আমি একটা ছোট ঘর বানিয়ে রাখছি। তো অনেকগুলো পাহাড়কে দেখানো হয় আর সেই পাহাড়ের মাঝখানে আমাদের মেইন ক্যারেক্টার থাকে। আর সেখানে একটা জমিতে চাষ করতেছে গাছপালা লাগানোর জন্য। আর ন্যানফ্যান বলতেছে যে, "আমি একা জীবন কাটাতে চাই। কারণ আমি চাই না যে কাল্টিভেটর ইমর্টাল লোকেরা এসে এখানে লড়াই করুক আর লড়াইতে আমি ফেঁসে যাই আর ফালতুতে মরে যাই।" তো ন্যানফ্যান এখানে বলতেছে যে, "আর্কিটেকচারে মাস্টার করার কারণে সিস্টেম আমাকে এরকম একটা সুন্দর বাগান উপহার দিয়েছে।" তো আর্কিটেকচার মানে হচ্ছে ঘরবাড়ি তৈরি করা। মানে ছোট একটা ঘরবাড়ি তৈরি করেছে নিজের জন্য। সেজন্য আরকি সিস্টেম গিফট দিয়েছে। তো আমি যখন ফিজিক্সে পাস করেছিলাম, মাস্টার করেছিলাম, তখন আমি একটা এআই রোবট পেয়েছিলাম। আর সেই রোবটটা মানুষের মতনই সব কাজ করে দিতে পারে। তো এরপর একটা কুকুর পেয়েছিলাম রাস্তার কিনারে। সেই কুকুরটাকে আমি এখানে নিয়ে এসে পালতাম। এই কুকুর পালা এটা কোনো বড় ব্যাপার না। এটা বলে ন্যানফ্যান এখানে উপরের দিকে তাকিয়ে কান্না করতেছে। তো ন্যানফ্যান কান্না করে বলতেছে ফানি ফেস বানায়া যে, "আমার এই বাকি জীবনটা আমি শান্তিতে কাটাতে চাই। আমি এই শান্তিতে এখানে থাকতে চাই। এখানকার বাতাস অনেক ভালো ফ্রেশ বাতাস পাওয়া যায়। এমনকি দৃশ্যটা অনেক সুন্দর। তো আগে যেই মর্টাল দুনিয়াতে থাকতাম সেখানটার চাইতে তো আরো অনেক ভালো।" তো ন্যানফ্যান যেই জঙ্গলে থাকে সেই জঙ্গলে একটা রাজকুমারী এখানে আসতেছে তার একটা ছোট চাকরকে নিয়ে। তো এখানে এসে বকাঝকা করতেছে তার বাবার উপর যে তার বাবা এখানে তাকে একটা দুষ্টু ছেলের সাথে বিয়ে করার জন্য রাজি করাচ্ছিল জোর করে। তো আমি সেখান থেকে পালিয়ে এসেছি। আমি তাকে ক্ষমা করব না এসব আরকি বলে রাগ করতেছে। তো রাজকুমারী চাকরটা বলতেছে যে, "রাজকুমারী আমার জন্য দাঁড়াও। আমি বেশিক্ষণ চলতে পারতেছি না। আমি কিছু শব্দ পেয়েছিলাম। কিছু বিস্ট এর চিল্লানোর আওয়াজ।" তো রাজকুমারী চাকরটার উপর রাগ করে বলতেছে, "তুমি এত ভয় পাচ্ছ কেন? আমার কি কনডেন্স হয়ে গেছে। আর আমি যেকোনো সময় ব্রেক থ্রু হয়ে যেতে পারি নেক্সট স্টেজে। তো আমার সামনে ওই বিস্টটা কোনো মোকাবেলাই করতে পারবে না।" তো রাজকুমারী চাকরটা বলতেছে, "রাজকুমারী তুমি তো ৩ বছর ধরে তোমার সেই কি এর ফাউন্ডেশন তৈরি করার চেষ্টা করতেছো।" রাজকুমারী এখানে বলতেছে যে, "তুমি কি জানো যে আমার বাবার সাথে মানিয়ে নেওয়া এত কঠিন যে আমি এমন কোনো একটা জায়গা খুঁজছি যেখানে মানুষজন থাকতে পারে না, যেখানে পাখিরাও মলত্যাগ করে না। আমি সেই জায়গাটা খোঁজার চেষ্টা করতেছি।"
তো রাজকুমারী আর যা করে এখানে কথা বলতে বলতে ন্যানপ্যানের ঘরের সামনে চলে এসে বলতেছে যে, কি এখানে কি কেউ থাকে নাকি? এখানে এরকম একটা জায়গার ভিতরে এরকম ঘর বানায় রাখছে। তো রাজকুমারীর চাকর বলতেছে, তুমি যে এরকম জায়গা খুঁজতেছিলে, জায়গা একদম নির্জন, কোনো মানুষজন নাই। তুমি মনে হয় না সেরকম একটা জায়গা খুঁজে পেয়েছ? মানে নীলফাইনের বাসা দেখে বলতেছে। রাজকুমারী বলতেছে, এটা তো হওয়া উচিত নয়। এই গভীর পুরনো জঙ্গলে কেমন মানুষ বাস করতে পারে? তো রাজকুমারী এখানে বলতেছে যে, এই ঘরটা দেখে মনে হচ্ছে যে একটা প্রাসাদের চাইতেও কম সুন্দর না। তো আমি জানি না এর ভিতরে এক্সপার্ট থাকতে পারে কিনা। তো আমি যেয়ে ভিতরে দেখে আসি। তারপর চাকরকে বোঝাচ্ছে যে, আমি যখন ভিতরে যাব তুমি আমাকে মিস বলে ডাকবে, রাজকুমারী বলে ডাকবে না। তো এরপর রাজকুমারী একটা দরজা খুলে ভিতরে আসতেছে আর বলতেছে, আমি কি আসতে পারি ভিতরে? লিনফেন দরজাটা খুলে বলতেছে, আমি কি জানতে পারি আপনি কে? তো এটা শুনে রাজকুমারী বলতেছে, হ্যালো, আমার নাম লুসিও। আমি একজন পথচারী এবং আমি বনের মধ্যে তোমার বাড়িটা দেখেছি। আমি কি ভেতরে আসতে পারি? তো নেনফ্যান তার কি চেক করে এখানে সেন্স করে বলতেছে, মনে হচ্ছে সে একটা কাল্টিভেটর হতে পারে। আর এই মেয়েটা তো প্রেমে পড়ে গেছে নেনফ্যান আর বলতেছে, এটা কি হতে পারে যে সিস্টেম আমাকে উপহার হিসেবে এই মেয়েটাকে আমার গার্লফ্রেন্ড হিসেবে পাঠাইছে? তো নামটা একটু বড় হয়ে যায় লিউশিও, তো আমরা লিউ বলে ডাকবো। তো লিউ বলতেছে যে, আমরা অনেকক্ষণ ধরে হাঁটতেছিলাম, তো আমরা কি ভিতরে এসে বসতে পারি? আমাদের শরীর অনেক ক্লান্ত হয়ে গেছে। তো ন্যানফ্যান এখানে বলতেছে যে, হ্যাঁ, অবশ্যই আপনি এখানে ভিতরে আসতে পারেন। এবার বলুন যে আপনি কতদিন এখানে থাকতে চান? তো লিও এখানে বলতেছে যে, না, আমি এখান থেকে চলে যাব বিশ্রাম করার পর। তো এটা শুনে ল্যানফ্যান বলতেছে, ঠিক আছে, আমি আপনার জন্য খাবার বা পানির ব্যবস্থা করার জন্য রেডি করি। তো এটা বলার পর বলতেছে, ৫ বছর ধরে এখানে কোনো অতিথি আসে নাই। তাই জানি না যে তাদেরকে কি খেতে দেওয়া হয়। তো ল্যানফ্যান সেই রোবট এআইকে ডাক দিয়ে বলতেছে, জিয়াও ভাই, একটা তরমুজ কেটে নিয়ে আসো মেহমানদের জন্য। তো লিও এখানে বলতেছে, না, আমার কোনো তরমুজের দরকার নেই। এই তরমুজটা সাধারণ মানুষের জন্য, আমার এতে কোনো লাভ হবে না। তো এটা বলার পর মনে মনে ভাবতেছে যে এই বাগানটা সত্যি একটা বিশেষ কোনো কিছু হতে পারে। মনে হচ্ছে এর মধ্যে আত্মাকে শান্ত করার এক ধরনের রহস্যময় শক্তি আছে। এরপর দেখা যায় সেই এআই রোবটটা এখানে চলে এসেছে। এআই রোবট সেই তরমুজগুলোকে কেটে এনে বলতেছে, তো এটা শুনে রাজকুমার আর সেই চাকরটা হ্যারান হয়ে দেখতেছে। তারপর কিছুক্ষণ তাকায়া দেখে আর অনেক জোরে চিল্লায়ে বলতেছে, এই জীবন্ত প্রাণীটা আবার কি? তো ল্যানফ্যান এআই রোবটটাকে বোঝাচ্ছে যে, তুমি মেহমানদেরকে ভয় দেখিয়েছো, এখন যাও তাদের কাছে গিয়ে ক্ষমা চাও। তো এইসব বলার পর লিও এখানে বলতেছে, মানে প্রিন্সেস, যে এটা কি হতে পারে যে এটা কোনো স্পিরিচুয়াল রোবট? তো এইসব বলার পর বলতেছে যে, এই রোবটটা অনেক বেশি ইন্টেলিজেন্সি আর অনেক বেশি আধুনিক একটা রোবট। তো মনে হচ্ছে এটা কোনো ইমর্টাল রোবট হতে পারে, স্পিরিচুয়াল রোবট। ফ্যান বলতেছে যে, লেডিস, আপনারা কেউ এত ভয় পাবেন না। তো এটা হচ্ছে আমাদের হাউসকিপার, মানে গৃহকর্মী। তো এটা একটা রোবট, এর নাম হচ্ছে জিয়াওবাই। তো রোবট লিওয়ের সামনে এসে বলতেছে যে, আমাকে ক্ষমা করবেন, এটা আমার ভুল ছিল। তো এইরকম স্পিরিচুয়াল রোবটকে বলতে থেকে অনেক হ্যারান হয়ে আছে। ল্যানফেন বলতেছে যে, এটা ব্যাখ্যা করা একটু জটিল, কিন্তু জিয়াও ভাই কেবল একটি এআই যা আসলে কিছু নীতি ব্যবহার করে, এমন উন্নত প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। তো এটা বেশি কঠিন কিছু কৌশল না। তো এটা বলে আর কি ভিতরে প্রোগ্রাম এসব কিছু বোঝাই দিচ্ছে। তো লিনফ্যানের কথা শুনে লিও এখানে বলতেছে যে, কি এই স্পিরিচুয়াল রোবটের কাছে এত ইন্টেলিজেন্স আছে আর তার কাছে এটার মাত্র ছোট একটা কৌশল মনে হয়। ল্যানফেন বলতেছে, আমি আশা করেছিলাম যে তুমি ইমর্টাল কাল্টিভেটর হয়েও এরকম রোবটের মতো একটা জটিল কনসেপ্ট বুঝতে পারছো। তো ল্যানফেন বলতেছে, মিস, এই নেন, আমি এই তরমুজটা আমার বাগানে চাষ করেছি। তো ন্যানফ্যান এখানে বলতেছে যে, জিয়াও ভাই এইমাত্র বাগান থেকে এটা উঠায় নিয়ে আসছে। তো এখনই খেয়ে দেখেন যে এটা কেমন লাগে আপনার কাছে। এটা একদমই ন্যাচারাল স্বাদ দেবে। কারণ এতে কোনো ফরমাল যুক্ত নেই। আমাদের গ্রামে অনেক খেয়ে দেখছিলাম, কিন্তু এরকম স্বাদ আমি আগে কখনো পাইনি। তো লিও এখানে বলতেছে, ঠিক আছে, তো আমি এই তরমুজটা নিচ্ছি খাওয়ার জন্য। তো এরপর বলতেছে মনে মনে যে, আমি একজন এক্সপার্টকে এভাবে মানা করতে পারবো না। তো লিও সেই তরমুজটা হাতে নিয়ে বলতেছে যে, এই তরমুজটা দেখতে অনেকটা রেড ক্রিস্টালের মতো লাগতেছে। এটা সুন্দর অনেক বেশি, আর এটা একদম লাল লাল টকটকে মনে হচ্ছে। তো লিও এখানে একটা তরমুজ কামড় দেয়। কামড় দেওয়ার কারণে তার পায়ের নিচে একটা রিয়াকশন হতে শুরু করে।
তো লিউসিও সেই তরমুজটা খাওয়ার পরে এখানে তার শরীর দিয়ে পানির মতো একটা পাওয়ার বের হচ্ছে। সেই পাওয়ারটা আস্তে, আস্তে অনেক বেড়ে যেয়ে একটা মূর্তির মতো আকার ধারণ করছে। তার পেছনে তারই একটা চেহারা নিয়ে একটা অবতার তৈরি হইছে। তো লিউসিও এখানে যখন নিচে পড়ে যাচ্ছিল তখন পানির ঢেউ এসে লিউসিওকে পড়া থেকে বাঁচায়। তারপর বলতেছে যে এটা তো মনে হয় স্পিরিচুয়াল কি। তো লিউসিও স্বপ্নের দুনিয়াতে ডুবে আছে। আর এটা দেখে রাজকুমারী সেই চাকরটা বলতেছে যে, "প্রিন্সেস আপনার কি হলো?" তো এটা শুনে রাজকুমারী हैरान হয়ে বলতেছে যে, "আমি তো এখানে একটা ফাউন্ডেশন তৈরি করে ফেলেছি।" লিউসিও এখানে বলতেছে, "এতদিন ধরে আমি কষ্ট করতেছিলাম একটা ফাউন্ডেশন তৈরি করার। কিন্তু এতদিন করতে পারতেছিলাম না। আর এই তরমুজটা খাওয়ার পর হঠাৎ আমার ফাউন্ডেশন তৈরি হয়ে গেল। এটা তো মনে হয় আমার ভাগ্য হতে পারে।" তো ল্যানফেন জিয়াও ভাইকে বলতেছে যে, "তুমি কি সেই তরমুজের সাথে কোনো কিছু করেছো নাকি?" তো এখানে রাজকুমারীর চাকরটাও চিন্তায় পড়ে গেছে যে রাজকুমারীর সাথে এরকম কি হচ্ছে। তো রাজকুমারী এখানে ল্যানফেনের কাছে এসে বলতেছে যে, "থ্যাংক ইউ সিনিয়র আমাকে ব্রেক থ্রু করার জন্য ফাউন্ডেশনে।" তো ল্যানফেন এখানে বলতেছে যে, "তুমি যা ভাবছো তা একদমই করিনি আমি। আর আমি একজন সাধারণ মানুষ। এই তরমুজটা একদম সাধারণ। আমি কিভাবে তোমার ব্রেক থ্রুতে সাহায্য করলাম? আর আমাকে সিনিয়র কেন বলতেছো? আমি কি তোমার বয়সের থেকে অনেক বেশি বড়? সেজন্য আমাকে সিনিয়র বলতেছো?" তো লিউসিও মাথা নিচু করে ভাবতেছে যে আমি জানতাম একজন এক্সপার্ট তার সাধারণ জীবনযাপন করার জন্য একজন সাধারণ মানুষ হিসেবে তার রূপ বদলায় ফেলে। আর আমি তার আসল পরিচয়টা এখনই বলে দিতে গেছিলাম। তো আর সে আমার প্রতি এত অসহায়। তো লিউসিও একটু খুশি হয়ে বলতেছে, "স্যার আমি আসলে আপনাকে ভুল করে অফেন্ড করে দিয়েছি। তো আমি বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম।" তো ল্যানফেন একটু খুশি হয়ে বলতেছে, "এটা এত কঠিন মনে করে নিও না। হে, হে, হে। আমি অনেক গর্বিত যে তোমার এই তরমুজটা অনেক ভালো লেগেছে।" তো ল্যানফেন যেই কুকুরটা পালে সেই কুকুরটা এখানে ল্যানফেনের কাছে চলে আসছে। তো এখানে ল্যানফেন সেই তরমুজের একটা টুকরা এখানে তার কুকুরকে খাইয়ে বলতেছে, "এই নাও একটা তরমুজ খেয়ে নাও।" তো আর কি কুকুরটা তরমুজ খাওয়ার জন্য এখানে দৌড়ে আসতেছিল। তো ল্যানফেন এই ভিডিওর জন্য একটা লাইক করে দিতে বলতেছে। আর বলতেছে যে, "আমার তেমন কিছু নেই। আমি এখানে শুধু ফল চাষ করি। আর আমার ফল এই কুকুর খেতে অনেক ভালোবাসে।" তো লিউসিও এখানে বলতেছে, "এই তরমুজটা অনেকটা স্পিরিচুয়াল ফলের মতো লাগে। তো আর এত মূল্যবান একটা ফল কিভাবে একটা কুকুরকে খেতে দেয়?" তো লিউসু ভাবতেছে যে এটা কি হতে পারে যে সিনিয়র আমাকে বলার চেষ্টা করতেছে এই স্বর্গীয় বা হ্যাভেন আর্থ স্বর্গীয় পথ যা সমস্ত জীবন্ত জিনিসের সমান, এমনকি এই কুকুরটাও এরকম ফল খাওয়ার অধিকার আছে। এই এক্সপার্ট আমাকে ফাউন্ডেশন তৈরি করতে সাহায্য করেছে, এমনকি আমাকে হ্যাভেন অ্যান্ড আর্থের যে নিয়মকানুন আছে সেগুলো শেখাতে এই তরমুজের মতো ট্রেজার আইটেমও ব্যবহার করতে কোনো দ্বিধাবোধ করেনি। তো লিউসিও কিউট ফেস বানায় বলতেছে, "এটা কি হতে পারে যে সিনিয়র আমার পরিচয়টা জেনে ফেলেছে আর আমার সাথে বন্ধুত্ব করতে চায়?" তো এটা শুনে উম ল্যানফেন বলতেছে, "আপনি কি বলতেছেন মিস? আমি কিছুই বুঝতে পারতেছি না।" লিউসিও একটা আর্মামেন্ট বের করছে। সেই আর্মামেন্ট দিয়ে বলতেছে, "প্লিজ এটাকে গ্রহণ করুন।" তো লিউসিও বলতেছে, "আপনি যে আমাকে তরমুজটা দিয়েছেন এটার জন্য আমি ধন্যবাদ জানাতে চাই।" তো রাজকুমারী চাকরটা এখানে বলতেছে যে, "মিস এটা আপনি দিতে পারবেন না।" লিউসিও এখানে বলতেছে যে, "এটা তো শুধু আর্মামেন্ট। আর আমি কিভাবে এই কাউকে কিছু না দিয়ে চলে যাই যে আমাকে ফাউন্ডেশন তৈরি করতে সাহায্য করেছে।" আর মনে, মনে বলতেছে, "যদি আমি তাকে অফেন্ড করে থাকি তাহলে আমি ভবিষ্যতে এরকম ওয়াটারমেলন খেতে আর আসতে পারবো না।" তো লিউসিও বলতেছে, "যখনই আপনার তরমুজ খাওয়ার ইচ্ছে হবে তখনই আপনি এখানে চলে আসতে পারেন। কিন্তু এভাবে পোলাইট হওয়ার দরকার নেই। তো আর এত দামি জেট দেওয়ার দরকার নেই।" তো লিউসিও বলতেছে, "তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি। আপনার সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।" তারপর ল্যানফেন গেটের সামনে এসে বলতেছে, "ঠিক আছে তো পরে দেখা হবে।" রাজকুমারী চাকরটা বলতেছে যে, "মিস আপনি কেন ওই লোকটাকে এত মূল্যবান জেট দিলেন?" তো লিউসিও বলতেছে, "তুমি কিভাবে জানবে যে একটা এক্সপার্ট সিনিয়র যে কিনা ইমর্টাল দুনিয়া থেকে মর্টাল দুনিয়াতে এসে সাধারণ মানুষের মতো থাকে?" তো লিউসিও বলতেছে যে সে একজন এক্সপার্ট ছিল। আর রাজকুমারীর কর্তব্য হলো এইরকম এক্সপার্টদের সাথে বন্ধুত্ব করা। তো সেই এক্সপার্টের মন অনেক ভালো ছিল আর তার শক্তিও অনেক বেশি ছিল। তারপরেও সে এই জেটটাকে দেখেছে। তো অবশ্যই এই রাজকুমারীর পরিচয় ও আন্তরিকের অনুভব করতে হবে। ঠিক আছে? তো এটা আরকি সেই চাকরকে বোঝাচ্ছে। লিউসিও খুশি মনে বলতেছে, "যেহেতু সেই সিনিয়রটা আমার জেট গ্রহণ করেছে তার মানে তার সাথে আমার অনেক ভালো রিলেশন তৈরি হবে। মানে ভালো বন্ধুত্ব হয়ে গেছে। তো সেজন্য আমার ভাগ্যটা আজকে অনেক ভালো।" তো রাজকুমারী চাকরটা বলতেছে, "তাই এটা কি সম্ভব? তাই এখন আমরা কি ফিরে যাচ্ছি আর ডুয়ামনুলিকে বিয়ে করতে যাচ্ছি?" তো লিউসিও হারানো বলতেছে, "ও তাই আমি কিভাবে এটা ভুলে যেতে পারি?"
তো ল্যাংফ্যান বলতেছে যে জিয়াও ভাই আর ব্ল্যাকি দেখো আমি একটা জেট পেয়েছি আর সেই জেটটা কিছুটা অর্ডিনারি সাধারণ হলেও আমি একজন মেয়ের কাছ থেকে এরকম একটা গিফট প্রথমবার পেয়েছি। আজকে আমার দিনটা অনেক ভালো। তো ল্যান্ডফ্যানের কাছ থেকে ব্ল্যাকি এসে সেই পাথরটা নিয়ে কামড় দিয়ে ধরে নিয়ে চলে যায়। আর এটা দেখে ল্যান্ডফ্যান চিল্লায় বলে যে, "সিলি ডগ তাড়াতাড়ি ওই পাথরটা আমাকে ফেরত দিয়ে দাও। এটা খেলে তোমার পেট খারাপ হয়ে যাবে।" ল্যান্ডফ্যান এভাবে আরকি চিল্লাচ্ছে যে, "ব্ল্যাকি, ব্ল্যাকি" বলে এখানে দাবড় দিচ্ছে। আর পাশে পাহাড়ে কিছু লোক এখানে চলে আসছে কিছু খুঁজতে হয়তো। আর বলতেছে কি, "এখানে কোনো মনস্টার বের হলো?" তো এই লোকগুলোর মাঝে একজন বলতেছে, "আমরা মনে হয় খুব কাছে চলে এসেছি।" তো এরা মনে হয় রাজকুমারীকে খুঁজতে বের হয়েছিল। তো আই অ্যাম অ্যাকচুয়ালি কাল্টিভেশন বিগ শট। তো এটার চ্যাপ্টার 1 এখানে শেষ হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর কমেন্টে জানিয়ে দেবেন কেমন লেগেছে।